যাচ্ছি স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। আসুন আমার নবী পাকের বিবাহ দাম্পত্য জীবনটা একটুখানি দেখি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বাবা আমার নবী তো জাহানের বাদশাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ বাবাজি আমার, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল এমন সময়তে আপনার কিনা নবুয়ত প্রচার করলেন নবী পাক। আব্বা আমার নবী পাকের উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা এই মক্কাতে আমার আপনজন মনে হয় না, সবাই তো আমার দুশমন মনে হয়। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক আর নাই বা মানুক, আমি খাদিজা আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছি। আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। ইসলাম ইতিহাসে মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছেন যিনি, তিনি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিনকে দিন রাতকে রাত ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। আব্বা আমার ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। বাবা আমার ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার নবী পাক আসতেন দরজায়, একবার শুধু আওয়াজ দিতেন, খাদিজা, দরজাটা খুলে দিতেন। বাবা আমার নবী পাক বলতেন, খাদিজা তুমি কি বিছানাতে ঘুমাও না? খাদিজা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি ইসলাম প্রচারের জন্য দেশ বিদেশে ঘুরেফেরা করতেছেন, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি থাকি, আপনি এসে ডাক দেবেন, আমি যদি আপনার ডাকে সাড়া দিতে পারি আল্লাহ পাওয়া যাবে না গো নবী। এই জন্য আমি খাদিজা দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই, যেই আপনি আমাকে আওয়াজ দেন আমি খাদিজা দরজা খুলে দে। নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা জীবন চরিত্র এত সুন্দর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন। আমার নবী পাকের বড় স্ত্রী, প্রথম স্ত্রী, ইসলামের ভিতরে সর্বপ্রথম কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। ওগো জননী মা খালা, শুনে নিন আপনারা রাতের বেলা, আমার নবী পাকের প্রথম স্ত্রী, নবী পাকের যখন 25 বছর বয়স, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 40 বছর 2 মাস বয়স। কিতাব বলতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার বিবাহ হন, কিন্তু তার আগে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো 2 জায়গাতে বিবাহ হয়েছিল। আব্বা আমার 2 জানা 2টি স্বামীর মৃত্যুতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন। আম্মা জান নিয়ত করেছিলেন, আর জীবনে আমি কাউকে বিবাহ করব না। দিন আছে, রাত যায়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে চিন্তা ভাবনা করে দেখেন, ব্যবসা বাণিজ্যতে অনেক লস হচ্ছে বাবা। এমন সময়তে লাভ তো হয়, কিন্তু লাভের ভিতরে বড় ক্ষতিও হয়। বাবাজি আমার সোনা মানিকেরা, ঠিক ওই সময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ আসতেছে, খাদিজা একজন আল্লাহর অবতার আছে দুনিয়ায়, আল্লাহর হাবিব আছে দুনিয়ায়, যার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কা নগরে তার বাড়ি। শুনেছি তিনি বড় আমিন, তিনি বড় সাদিক, তিনি বড় নেককার। কাফেরেরা আমার নবীর নাম দিয়েছিল আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। জোরে বল। এখনো কলেমা প্রচার হয়নি, কেউ কলেমা পড়েনি রে বন্ধু। আমার নবী স্বাভাবিক জীবন যাপন করতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে খাদিজার মনটা বড় পাগল। আব্বা আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে উনি নিয়ত করলেন, ডাক দিলেন আবু তালিবকে। কাকে? নবীর চাচা।
হযরতে আব্দুল মুতাল্লিবের 10টা সন্তান হয়, দুটো সন্তান আলাদা হয়। বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। তা আবু তালিব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আর আব্দুল্লাহ থেকে আমাদের নবী এসেছেন। মাথায় রাখবেন, হযরতে আবু তালিব কে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে পাঠিয়েছেন। বাবজি, ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে যেখানে খানায় কাবার কাছে মানুষ উলঙ্গ হয়ে তপ করত, তার মধ্যে মূর্তি রাখত, ওই সমাতেও আম্মা খাদিজাকে তাহিরা, তাইয়্যিবা এবং পাক দামানি এরকম বলে পরিচয় পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে আম্মা খাদিজা মূর্তি পূজা করেননি। জোরে বলুন। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগেও হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দিনের ভিতরে ছিলাম। কোন দিনের ভিতরে? মিল্লাত ইব্রাহিমের উপরে। জোরে বলুন। কোন দিনে? কোন দিনে? মিল্লাত ইব্রাহিমের উপরে। যদি আপনি বলেন হুজুর আপনি যে কথা বলতেছেন তার প্রমাণ দেখুন, আল্লাহ পাক 4টি দলকে বড় নির্ধারণ করে নিয়েছেন, নির্বাচন করে নিয়েছেন। খেয়াল করুন, সূরা আপনার কিনা আল ইমরানের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 33 নম্বর আয়াতে বলা হয়েছে 4টি আপনার দলের কথা। কোন কোন দল দেখুন, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আদম নবী, আদমের দিন, নূহুর দিন, ইব্রাহিমের দিন আর ইমরানের দিন। জোরে বলুন। এই 4টি দল, সূরা আল ইমরান আয়াত নাম্বার 33। মা খাদিজা বলেন, আমি ওই আইয়ামে জাহেলিয়াতের যুগেতেও আমি যেটুকু জানতাম তাসবিহ তাহলিল করতাম, মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলাম। জিন্দেগিতে আমি মূর্তি পূজা করিনি। আরো জোরে বলুন না। সেই সময়তে পাক দামানি, কারণ মা এই যে ইসলাম আমরা ধর্মটা পেয়েছি আম্মা খাদিজার দেন। সুবহানাল্লাহ বলেন। এই দিন আপনার আমার বাপ দেয়নি, আল্লাহ দিয়েছেন। নবী প্রচার করেছেন। আর নবী পাকের সর্বপ্রথম স্ত্রী আমাদের বড় আম্মা। কোন আম্মা? আরে সন্তান জারজ হবে যদি তার মায়ের শুকরিয়া আদা না করে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন পাক দামানি একজন ছেলে আবু তালিবকে ডাক দিয়ে পাঠিয়েছেন, হুজুর আপনার কিনা পৌঁছিয়েছেন। এমন সময়তে বলছেন, আয় আবু তালিব, শুনেছি কুরাইশ বংশে আপনার বড় মান সম্মান আছে, লোকে আপনাকে বড় ভালোবাসে। আয় আবু তালিব, আমার ব্যবসা বাণিজ্যটা কি হবে? আবু তালিব বলছেন, আমি তো পারবো না, আমার বয়স হয়ে গেছে। তবে খাদিজা, আমি এতটুকু বলতে পারি, যারা আপনার মাল হরণ করে, যারা আপনার মাল লুটতারাজ করে, তাদের দ্বারা আজ ব্যবসায় লাগাতে হবে। কিভাবে হবে? আমি এর পরামর্শ দেব। ঠিক আছে। এখন ওই যুগে যারা মদ পান করত, বদমাইশ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে যারা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থগুলো নিয়ে শেষ করত, ধ্বংস করত, আজ তারা তাদের কাছে হযরত আবু তালিব পৌঁছে গেছেন, নবী পাকের চাচা পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। শুনেন আপনারা কি বলছেন, বলুন। আপনাদের জন্য আমি একটা শুভ সংবাদ এনেছি। কি সংবাদ? আপনারা কি অর্থ কামাতে চান? সবাই তো চাই পয়সা কামাতে। উপায়? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে অনেক পয়সা, অনেক দৌলত, অর্থ, সেই মাল থেকে ব্যবসা করতে হবে। আমরা তো রাজি, আমরা তো চাই। তবে একটা জিনিস, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌলতের সাথে আপনাদের নিজস্ব কেউ একটা বকরি, কেউ একটা দুম্বা, কেউ একটা মিলিয়ে দেবে, আর ওই সাথে আম্মা খাদিজাতুর মাল নিয়ে যাবে। তোমরা যদি ব্যবসায় লাভ করো
লাভ্য অংশ তো পাবি, আবার তোমাদের যে মাল তোমরা ওতে দিয়েছো তারও মূল্য তোমরা পাবে। জোরে বলে এই চালাকিটা যখন আবু তালেব দিয়ে দিলেন তখন ওরা সবাই রাজি হয়ে গেল। এখন যারা আগে আম্মার মাল লুট করে খেত, এখন তারা কেউ বকরি দিয়েছে, কেউ দুম্বা দিয়েছে, কেউ উট দিয়েছে, সঙ্গে ব্যবসা, সবাই নিজের মাল বলে ব্যবসা করছে। পাশে আরো বললেন, খাদিজা আমার এক ভাতিজা আছে, আমার এক ভাইপো আছে, আমার ভাইয়ের এক বেটা আছে, তাকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া যায় আমার মনে হয় ব্যবসাতে আরো লাভ হবে। জোরে বলুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজারাতে যাবে 3 তারিখ সবকিছু আপনার ধার্য করে দিয়ে দিয়েছেন। অনেক ঘটনা বাবা, একটুখানি এগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল মাত্তাগুলো আপনার কেনা নিয়ে যাচ্ছেন। দাসী একটি পাঠিয়েছেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার এক দাসী যার নাম হলো মাইসারা, এই মাইসারা তোমার নজর থাকবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তুমি আমার দাসী, তুমি আমার গোলাম, আজ থেকে হবে মুহাম্মাদের গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রত্যেকটি কথা মানবে, খেয়াল রাখবে, কিভাবে চলে, কিভাবে বলে, যা হুকুম করবে তাই মানবে। যাও চলে যাও, পুরা ঘটনা ব্যবসা থেকে এসে আমাকে জানাবে। এই ঘটনাটা আমি শুধু মায়েদের জন্য উপহার দিচ্ছি। আমার জননী মায়েরা ভালো করে শুনুন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছেন দাসী মাইসারাও আপনার ব্যবসাতে গিয়েছেন। সবাই তো আপনার ব্যবসাতে যাইয়া কসম করে করে মাল বিক্রি করতেছেন, আর আমার আপনার নবী বলছেন এই আমার মালের দাম জান নিতে হয় নাও, না নিতে হয় না নিও। হে বাবাজি আমার, এমন মালে মুনাফা হলো, এমন লাভজনক ব্যবসা হলো, ইতিপূর্বে এরকম ব্যবসা লাভ আর কখনো হয়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দাসী মাইসারা তুমি একবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন। দাসী বলতে চাচ্ছেন, ওগো খাদিজা, রাস্তায় যখন বেরিয়েছি আকাশের এক টুকরো মেঘ মাথার উপরে ছায়া করে চলেছিল। ও খাদিজা, এতটুকু না, যখন ব্যবসা বাণিজ্যতে যাই ব্যবসাতে বড় লাভ হয়েছে। ও খাদিজা, কি বলবো, আমার মন আজ থেকে চায়, আমার মনে শুধু নবী নবী আলোচনা করতে ভালো লাগে, অন্য কারোর আলোচনা ভালো লাগে না। ও খাদিজা, আমি মাইসারা নিজেই নবীর প্রেমে পড়ে গেছি। উনি যে নবী ছিলেন ये বহু প্রচার মানে প্রকাশ আগে থেকে হয়েছে। যাই হোক আব্বাসি আমার সোরামানিকেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে মাইসারার মুখে শুনে দিওয়ানি হয়ে গেলেন। মনের ভিতরে আশা যে আমি তাকে বিবাহ করব, বাকি জীবনটা কাটাবো। হে সোনামানিকেরা আমার, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছর বয়স, ওই সময়তে আমার নবী পাকের 25 বছর বয়স। উনি তখন বিবাহের প্রস্তাব পাঠালেন। কিসের প্রস্তাব? বিবাহের। কত রাজা প্রজাদের দিক থেকে এসেছে প্রস্তাব, উনি কোন গ্রহণ করেননি। আমার নবী পাককে বিয়ে করবেন বলে নিয়ে আব্বা আমার যখন পাঠিয়ে দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব, কাকে পাঠালেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী, তাকে পাঠিয়েছেন। উনি যখন এসেছেন আমার নবী পাক শুনলেন। বাবাজি আমার, উনি মনে মনে করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, ওনার নাম যখন শুনবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ মেরে উঠবেন। কিন্তু যেই সহিলি গিয়ে যখন আমার নবী পাকের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবী পাক তার দিকে একবার তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার চাচার সাথে আগে পরামর্শ করি। জোরে বলো। চাচার বিনা হুকুমে বিয়ে করা যাবে না, আর আমাদের ছেলেরা মেয়েরা বিয়ে করে আব্বা মা লাগে না।
মোবাইলই হয়ে যাচ্ছে। কলেজে পড়তে পড়তে বাপ বলে বিটি বিয়ে করিস না কেন, মা বিয়ে করিস না কেন, পরে হবে। ছেলেকে বলছে খোকা বিয়ে কর না, তোর 28 বছর বয়স হয়ে গেছে, পরে করব, মানে ভিতর ভিতর কথা দিয়ে রেখেছে। ও বাইরে খায়, ভিতরে ঢুকবে কেন? আচ্ছা কিছু মাল যদি বাইরে দেওয়া হয়, বৃত্তি পাতেন না আপনারা? আটল বৃত্তি খৈল্য পাতেন না মাল দিতে গেলে? আচ্ছা আপনারা বলুন, যদি আটলের বাইরে কিছু ভিতরে কিছু খাবার দিয়েছেন আর বাইরে কিছু দিয়েছেন, আচ্ছা মাছ কোন খাবারগুলো আগে খাবে? তো ও তো বাইরে খাচ্ছে, ভেতর ঢোকে? ও তো বাইরে খাচ্ছে। বাজারে যারা আছেন দয়া করে চলে আসুন। আল্লাহ যাদের ভালোবাসেন তারাই ভালো মেহফিলে আসতে পারেন। এসে গুনাহ করবেন না, বাজারে থাকবেন না। জালসা দেওয়া ভালো। ওরে বাবা রে আমার মায়েরা, মা হায় হায় মায়েরা বাজারে থেকো না মা। আল্লাহ আপনাদেরকে পর্দানাশিনা বানিয়েছেন। আপনাদের ইজ্জত আমার নবী যেমন দিয়েছেন পৃথিবীতে কেউ তেমন দেননি। এজন্য মায়েদের বাজারে থাকা, হে বাবা কোন মায়ের এই বাজারে যাওয়াটা হারাম। দেখুন আমি কড়া কথা আপনাদের বলবো না, তবে এতটুকু বলবো, মায়েরা যদি কথা বলেন ঘরের মধ্যে, সেই আওয়াজটা যদি উঠোনের লোক শোনে, তার জিহ্বাটা টেনে টেনে এত লম্বা করা হবে যে জাহান্নামী মানুষ চলাচল করবে। নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, বাপ মা সংযত হন। মেয়েদেরকে এইভাবে বাজারে অগাধ মেলামেশা হারাম। আর মেয়েরা থাকলে ছেলেরা যাবে, যাবে না? না যাবে না? দেখবেন যার বাড়ি মেয়ে আছে তার বাড়ির সামনে ছেলেরা ঘোরাফেরা করে। কিছু না হলেও সারাদিনে কত ছেলে মোটরসাইকেলে ঘোরাফেরা করতেছে। এই কি যে খোকা তোরা মোটে আসিস না, এদিকে বাড়ি কোথা? তাহলে ওইখান থেকে 5 কিলোমিটার দূরে। এখানে কি কিছু নাই, বেড়াতে এসেছি। কিন্তু আসলে ওদের বাড়িতে চক্কর মেরে ওই ধারে চলে যায়। তার মানে এই বাড়িতে একটা মাছ আছে, ও খাবে তাই ম্যাও ম্যাও করে ঘুরতেছে। শুনুন ভালো করে বলি, যদি আপনার বাড়িতে মাছ রান্না থাকে আর মাছ রান্না করে যদি আপনি আসেন জালসা শুনতে, দরজাও লাগানো নাই, জানালাও লাগানো নাই, বিড়াল যাবে মাছ খাবে না? খাবে না? বাড়ি গিয়েছেন, গিয়ে দেখতে মাছ আর হাড়িতে নেই। হ্যাঁ কে খেলো? তাহলে বিড়ালে খেয়েছে। 10 টাকা তার যিনি মাছ রান্না করেছেন তার উচিত ছিল ভালো করে হাড়িটা ঢাকনা দেওয়া, ভালো করে জানালাটা লাগিয়ে দেওয়া, ভালো করে দরজাটা লাগিয়ে দেওয়া, যেন বিড়াল ম্যাও ম্যাও করে চলে যাবে, মাছ খেতে পারবে না। কিন্তু এ মা দরজা খুলে রেখেছেন, তো যাবি। মায়েরা যদি পর্দায় থাকতো তো কোনো মহিলার সতীত্ব নষ্ট হতো না। আজ পর্দায় থাকে না বলি সতীত্ব নষ্ট হয়, ঠিক কিনা বলে? এজন্য অনুরোধ করো মায়েরা পর্দায় থাকুন, পর্দায় থাকুন। একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা, ও জননী মায়েরা, আপনারা যারা পর্দার ভিতরে আছেন, আপনাদের জায়গা হয় না, একটু আগিয়ে আসুন, আগিয়ে আসুন। অন্য মায়েদের জায়গা করে দেন বসার জন্য, হবে না বাবা? একটু মায়েরা আগিয়ে আসুন, আর একটু আগিয়ে আসুন মায়েরা, একটু আগিয়ে আসুন। আসলে আর একজন মা বসতে পারবে, সুন্দর হবে। মায়েদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমার মায়েদের কত না নসিব ভালো। কোন মা যদি আবিদা জাহিদা নেককারিনী হয়, 1000 পুরুষের থেকে একটি মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। কেন বলেন? কেন? এই জন্যই মায়েদের দোয়া আগে কবুল হয়। আমি আমিনউদ্দিন বক্তা মানুষ, জলসা করে বেড়াই, কত জায়গায় খাই, সবার খাবার কি হালাল? হালাল হয় না। আপনি কাজ করেন পরের বাড়ি বিভিন্ন জায়গাতে, আপনি কি ভালো হালাল খান?
তাহলে আমরা যারা পুরুষ বেশিরভাগ হালাল খাবার খেতে পারি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু মায়েদের জন্য প্রত্যেকটি খাবার হালাল, কারণ স্বামী ইনকাম করে যে ভাবি আনবে না কেন মায়ের জন্য সেটা হালাল হবে। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। বাজারে ঘোরা মেয়ের দোয়া কবুল হবে না, বেপরদায় ঘোরা মায়ের দোয়া কবুল হবে না, স্বামীর নাফরমানি মেয়ের দোয়া কবুল হবে না, সন্তান হত্যাকারী মায়ের আপনার দোয়া কবুল হবে না। বুঝতে পারছেন না? মায়ের দোয়া কবুল হবে পুরুষের আগে। কোন মায়ের? যিনি স্বামী সেবক, যে মহিলা আল্লাহর বিধান নবীর হুকুম মেনে জীবন যাপন করে, ওই মহিলা, যে মহিলা জোরে কথা বলে না, যে মহিলা শরিয়ত অনুযায়ী জীবন যাপন করে, এই মহিলাটা আল্লাহর দরবারে নেককারিনী মহিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগিয়ে চলুন না যাই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ, দাম্পত্য জীবন শুরু হয়ে যায়। আমার নবী পাকের দিন তারিখ ধার্য করে বাবা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সংসারে এসেছেন। আরবের সবথেকে বড় ধনী মা আজ এসেছেন তিনি আমার নবী পাকের ঘরে। বিবাহ হয়ে গেল। মক্কার মানুষেরা বলতে চায়, খাদিজা আপনি আর খেয়ে কাজ পেলেন না, আপনি বিবাহ করেছেন তো একজন গরিবকে, যার আব্বা নাই, যার মা নাই, যার দাদু নাই, এমন একজন ছেলেকে বিবাহ করেছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা সম্ভ্রান্ত ব্যক্তিদিগকে, গণ্যমান্য ব্যক্তিদিগকে বাড়িতে দাওয়াত করেছেন, খাওয়া দাওয়া করিয়েছেন। খাওয়া দাওয়ার পরে বলতেছেন, ও মক্কার মানুষেরা, আমার গোত্রের মানুষেরা, মক্কার অধিবাসীগণেরা, আমার পড়শিগণেরা, আপনারা এটাই বলছেন যে আমি একজন গরিবকে বিবাহ করেছি। কেন আমি গরিবকে কেন বিবাহ করেছি? জেনে নেন, শুনে নেন, আজ থেকে আমি খাদিজার স্থাবর ও অস্থাবর যত সম্পত্তি সব আমি আমার নবীর কদমে ইসলামের জন্য লুটিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব, নবী আমার আরবের সর্বশ্রেষ্ঠ ধনী, আমার মতো গরিব খাদিজাকে আজ আমার নবী যদি আশ্রয় দেয়, এটা আমি খাদিজার জন্য গর্ব। স্বামীর ইজ্জত কেমন করে স্ত্রী বাঁচায়, আর আমাদের ঘরের মায়েদের যদি বলা হয় ও মা আব্বা কেমন, তো চার বলিস নেই, তোরা ভালো বললে কি হবে, তুই চিনিস ও কেমন জিনিস, বলে না? চারটে ছেলের মা, এখনো শান্তি পেলাম না, বলে না? আমি কি ভুল বলতেছি? বাস্তব জীবন এটা। ও বাবাজি, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা মা কেমন, তা আব্বা বলবে আর বলিস নে, চলে না, ঠেলে ঠেলে চালাই। তাহলে স্বামী বদনাম করে স্ত্রী, স্ত্রী বদনাম করে স্বামীর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সাহাবী রাসূল আলোচনা করতেছেন। একজন বলছেন আমি সবথেকে বেশি নেককার, কি কাজ করেন? বলে আমি ইসলামের জন্য জিহাদ করি। আর একজন বলছে আপনি সবথেকে ভালো, কি করেন? বলে আমি প্রতি বছর হজ করি। আর একজন বলছেন আমি সবথেকে ভালো, আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ি। আমার নবী পাক বাইরে এসে বললেন, সাহাবীরা দুনিয়ায় সবথেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে তার বিবির কাছে ভালো। আমার নবী বললেন, সাহাবীরা জেনে রাখো ওই স্ত্রী আল্লাহর কাছে আরো ভালো যে তার স্বামীর কাছে ভালো। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোথায় যাবে? ও যুবক, আপনারা দেখতেছেন আমিনুদ্দিন বড় হুজুর, আর আমার বিবিকে গিয়ে শুধাইলে আমার বিবি বলতে তুই চেনো কি জিনিস? আমি জানি। তাহলে কাজ হবে? বন্ধুরে, এই সোনা মানিকেরা, আমি আপনাদের কদমে হাত রেখে এটাই বোঝাতে চাচ্ছি,
স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। আসুন আমার নবী পাকের বিবাহ দাম্পত্য জীবনটা একটুখানি দেখি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বাবা আমার নবী তো জাহানের বাদশাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ বাবাজি আমার, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল এমন সময়তে আপনার কিনা নবুয়ত প্রচার করলেন নবী পাক। আব্বা আমার নবী পাকের উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা এই মক্কাতে আমার আপনজন মনে হয় না, সবাই তো আমার দুশমন মনে হয়। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক আর নাই বা মানুক, আমি খাদিজা আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছি। আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। ইসলাম ইতিহাসে মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছেন যিনি, তিনি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিনকে দিন রাতকে রাত ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। আব্বা আমার ইসলাম প্রচারের জন্য চলে যেতেন। বাবা আমার ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার নবী পাক আসতেন দরজায়, একবার শুধু আওয়াজ দিতেন, খাদিজা, দরজাটা খুলে দিতেন। বাবা আমার নবী পাক বলেন, খাদিজা তুমি কি বিছানাতে ঘুমাও না? খাদিজা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি ইসলাম প্রচারের জন্য দেশ বিদেশে ঘুরেফেরা করতেছেন, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি থাকি, আপনি এসে ডাক দেবেন, আমি যদি আপনার ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ পাওয়া যাবে না গো নবী। এই জন্য আমি খাদিজা দরজায় হেলান দিয়ে ঘুমাই, যেই আপনি আমাকে আওয়াজ দেন, আমি খাদিজা দরজা খুলে দে। এতটুকুই নয়, যখন বিবাহ দাম্পত্য জীবনে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন। আপনার আমার নবী জাবলে নূরে গেছেন, আপনার জাবলে নূর আল্লাহর নবী পাকের কাছে হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। বলে, জননী যদি কখনো মক্কা মদিনায় যান, আমার মা আমার আব্বা, আপনি জাবলে নূর পাহাড়টা দেখবেন, ৫,৫০০ ফুটের থেকে বেশি উঁচাও। এখন তো ওঠার জন্য রাস্তা বড় সুন্দর করে দেওয়া হয়েছে, তখন তো এত সুন্দর ছিল না। আমার আপনার নবী জাবলে নূরে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর কাছে কান্না করতেন। আর আপনার আমার মা জননী এইখানে খাবার নিয়ে যেতেন। ও বাবাজি আমার, কখনো 2 দিন, কখনো 10 দিন, কখনো 15 দিন, কখনো 28-30 দিন পর্যন্ত আমার নবী না খেয়ে আল্লাহর কাছে আমাদের জন্য রোনাজারি করেছেন, আমাদের জন্য রোনাজারি করতেন, আমাদের জন্য কান্নাকাটি করতেন। ও যাদবপুরের জওয়ান যুবকেরা, কি হয়েছে আপনার? যে নবী আমাদেরকে বলেন না, যে নবী আমাদের জন্য এত কান্না করেন, আজ আপনি সংসারের মায়া পড়ে গেছেন, নবীকে চিনতে পারেননি, নবীকে বুঝতে পারেননি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান খাবার নিয়ে যান, 30 দিনের মতো খাবার পৌঁছায় না যখন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব না খেয়ে জাবলে নূরে আপনি দিন রাত কাটিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, আজ থেকে আমি আল্লাহ বিধান করে দিলাম, বৎসরে আমি আল্লাহ 1টি মাস রোজা প্রত্যেক নর নারী মুসলমান মুমিন মুমিনার উপরে ফরজ করে দিলাম। রোজা আল্লাহ দিয়েছেন নবীর জন্য, নবী ওখানে খাননি, আমাদের জন্য কাঁদতেন। এই জন্য গজলে বলি, দিন রাত কাঁদি
শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই আমার সঙ্গে বলতে হবে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই সবাই বলতে হবে উচ্চারণ ওই মদিনাতে একসঙ্গে বলবেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী আয় আল্লাহ আমাদের জীবনে একটিবার নবীর দিদার নসিব করে দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন হে বাবা আপনাকে সবাই ভুলে যাবে মারা যাওয়ার পর কিন্তু আমাদের নবী 1450 বছর হয়ে গেল এখন আমাদেরকে ভুলেননি শুধু একটি আওয়াজ আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন আমার উম্মতকে maaf করে দিন ওরে যুবক রে কি হয়েছে তোমার কে তোমাকে পাগল বানালো কার জন্য তুমি আশা করতেছো তোমার কবরে তোমার সন্তান যাবে না তোমার কবরে তোমার মা যাবে না তোমার কবরে তোমার আত্মীয় বন্ধু স্বজন যাবে না তোমার কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী চিনবে যারা পাগল তারা এ চিনবে যারা পাগল তারা নবীর আশিক হয় জীবদ্দশায় স্বপ্নতে নবীর দিদার পায় দেখলে তো চিনবে এ জিন্দেগিতে নবী দেখিনি এ স্বপ্নে দেখেছে মেম্বারের মেয়েকে স্বপ্নে দেখেছে মেম্বারের মেয়ে নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমি নবীর দিওয়ানা দাড়ি রাখতে পারবো না নবীর পাগল যারা হবে নবীকে তারা দেখবেন এটাই মোহাব্বত জোরে বলে নবী জিন্দা না মরা নবী আমাদের বাড়ি আসতে পারেন না নবী আমাদেরকে দেখা দিতে পারেন না তা দেখা দিবেন কাকে আমরা তো সব গিরগেটি রং বদলাই কিন্তু আমরা যদি প্রকৃত আশিক হতাম তা আমাদের ভাঙা ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যেত দিলকে মদিনা বানান পাত্রকে ভালো করুন এই পাত্র যদি ভালো হয় এ দুনিয়া তো লাভ পরজগতেও লাভ আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সবাই বলি আমিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিন আমার নবী পাকের জন্য খাবার নিয়ে যেতেন কাঁধে করে বয়ে নিয়ে যেতেন এত কষ্ট করেছেন এই যুবকেরা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না 4টি মেয়ে 2টি ছেলে কয়টা বললাম মেয়ে বড় মেয়ের নাম হযরতে যায়েনব মেজো মেয়ের নাম হযরতে রোকায়া সেজো মেয়ের নাম হযরতে কুলসুম ছোট মেয়ের নাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জোরে বলুন সুবহানাল্লাহ এনারা কারা আমার নবী পাকের কলিজার টুকরা সুবহানাল্লাহ বলে আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝুন পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাকের ওই স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা ওনার মাজার মুকদ্দাস মক্কা মুকাররমায় ও বাবা
আমি মক্কা মুকাররমা যখন গিয়েছি বাবা, জিন মসজিদটা পার হয়ে আগে ছিল আপনার একটাই কবরস্থান, এখন মাঝখান থেকে আপনার রাস্তা হয়েছে, অপোজিটে কবরস্থান। আমার মায়ের কবর রওজার পাশে যাইয়া যে শান্তি পেলাম, পৃথিবীর জমিনে যত কষ্ট হোক, সন্তান যদি মায়ের কাছে আসে, মা যদি একবার সন্তানের মাথায় হাত দেয়, সমস্ত ব্যথা দূরে চলে যায় না, যায় না। আমার নবী হাদিস শরীফে বলেন, কেউ যদি মায়ের দিকে মায়ের নজরে তাকান, কবুল হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। সাহাবী জানালেন, হুজুর সারাদিন যদি 100 বার মাকে দেখি কি হবে? আমার নবী বললেন, 100 বার যদি দেখো, 100 হজের নেকি আমার আল্লাহ গফুরুর রহিম দান করবে। মায়ের দিকে তাকা, মায়ের নজরে তাকা। সকালবেলা যখন কাজে যাবে, কর্মে যাবে, মা বাপ যদি থাকে, আব্বার হাতকে চুমা দিবেন, মায়ের হাতকে চুমা দিবেন। পারলে কদমে চুমা দেওয়া, কদম বুসি করা বেশি সওয়াব। যদি মায়ের কদমে চুমা দাও, ওরে যুবক, জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে নেকি হয়, একজন সন্তান মায়া করে মায়ের কদমে কদম বুসি করলে সেই নেকি হয়। তুমি মাকে চুমতে শেখোনি, চেনেছো? হয়তো বলবো অনেকে, বাবা এ কি পাগলামি কথা। মিশকাতের মুসাফা ওয়া মুআনাকা, এই বাবের মধ্যেই হাদিসটি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, গৌস খ্বাজা और मेरा रज़ा, मुस्तफा की दरगाह गदा। गौस ख्वाजा और मेरा रज़ा, मुस्तफा का दरगाह गदा। कोई लाजवाब हो गया, कोई बेमिसाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जुरे হবে। এবার আমার গাউসে পাক মায়ের পেট থেকে হাফেজে কোরআন হইলেন, ওই বিষয় একটা করি। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते। गौसे पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जुरे बोलूं या रसूल अल्लाह। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় ভাবা ও সোনা মানিকেরা আমার খুব মোহাব্বত করে আপনারা শুনুন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছোট মেয়েকে ডাক দিচ্ছেন, তার আগে আমার নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জীবনে এসেছি, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসুস্থতা, আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনার সংসার জীবনে আমি যদি কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আমাকে আপনি maaf করে দিবেন। সোনা মানিকেরা ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত খাতুনে জান্নাতকে ডাক দিয়েছেন, ছোট মেয়েকে ডাক দিয়েছেন, মারে ও জননী
মা ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেব, তুমি জানো তোমার আব্বার একটু খেয়াল রাখবে মা, তোমার আব্বা এতিম, তোমার আব্বা মাহারা, তোমার আব্বা আব্বাহারা। ওরে মা ফাতেমা তোমার আব্বার বড় খেয়াল রাখবে, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায় রে মা, আমিও দুনিয়াতে বিদায় নিয়ে যাব মা। শোনো মা ফাতেমা তোমার আব্বা জানের যে কম্বলখানা আছে ওই কম্বলখানা দিয়ে আমার কাফন বানায়া দেবে। চাদরখানা আছে যেটা আল্লাহ পাক যে চাদরে কসম করেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ পাক কোরআন শরীফে যে কথা বলেছেন এই কম্বল দিও মা আমার কাফন বানায়া দিও। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্না করতে করতে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর আমার নবী পাক বলে ফাতেমা গো তুমি কেন কান্না করতেছো মা? আমি নবীজি তোমার কান্না তো সহ্য করতে পারি না। হে যুবকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলতেন, ফাতেমা তুমি শুধু আমার কন্যা নাও, এ ফাতেমা তুমি শুধু আমার কন্যা নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমাকে আমার নবী পাকের কাছে দিয়েছেন। ফাতেমা ছিলেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দেখতে। আমার নবী বলতেন, আমার সাহাবীরা আমি নবীজি ছয় বছরে মা হারিয়েছি। রাসূলুল্লাহ যখন ফাতেমার বুকের উপরে মাথা খানা রাখি আমি আর মনে হয় যেন আমি আমার মা আমেনার বুকে মাথা রেখে দিয়েছি। আমার ফাতেমা শুধু আমার কন্যা নয়, ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা আমার আব্বা হুজুর বলছেন, আয় ফাতেমা কাঁদো কেন? ব্যাপারটা কি একবার কি ডাক দিয়ে বলবেন? সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আব্বা হুজুর আমার আম্মা জান এমন একটি কথা শুনিয়েছেন হয়তো তিনি আর বাঁচবেন না, তিনি অসুস্থ হয়ে গেছেন বলে আমাকে বলতেছেন, ফাতেমা আব্বার চাদরটা দিয়ে আমার কাফন বানায়া দিও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেছে। ও আকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হুজুর ফাতেমার জন্য আপনার কালি কম্বলের প্রয়োজন নাই, মুজাম্মিল ওয়ালা চাদরের প্রয়োজন নাই। ফাতেমার জন্য আমার আল্লাহ রহমতের চাদর পাঠিয়ে দিবে। আয় আমার আকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পাক রহমতের চাদর দান করে দেবেন, চিন্তার কোনো কারণ নাই। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। খাদিজা কে? ওনারই সন্তান জাইনাব, ওনারই সন্তান রোকায়া, ওনারই সন্তান উম্মে কুলসুম, ওনারই সন্তান ফাতিমা। ফাতিমা থেকে ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসানে মুসান্না এসেছে। ইসলামটা কিভাবে এসেছে আমাদের কাছে কারো বাপের দেওয়া ধর্ম না। ইসলামটা কিভাবে আসছে দেখুন, আমি ইসলামের একদম গোড়ার ইতিহাস বলছি। খাতুনে জান্নাতের কন্যা হযরত ইমাম হাসান, এই হাসান পাকের ছেলে হযরত হাসানে মুসান্না, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জয়নুল আবেদিন, ওনার সন্তান ইমাম মোহাম্মদ বাকর, ওনার সন্তান ইমাম জাফর সাদিক, ওনার সন্তান ইমাম মোহাম্মদ আলী রাজা, ওনার সন্তান ইমাম মোহাম্মদ আপনার তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম মোহাম্মদ কাসিম, ইমাম হাসান আসকারি, আর একজন আসবেন ইমাম মেহেদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম বাকর, ইমাম বাকর হুজুরের ছেলে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক কে জানেন? আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের মানুষ, তাই তো? এই হানাফি মাযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজমের পীরের নাম কি জানেন?
ইমাম আজমের পীরের নাম ইমাম মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক, ওনার পিতা ইমাম বাকার, ওনার পিতা ইমাম জাইনুল আবেদিন, ওনার পিতা ইমাম হুসাইন, ওনার পিতা হযরত আলী, আর ওনারই শ্বশুর দোজাহানের নবী। তুমি ইসলামের গোড়া জানো না, লাফালাফি করতেছো, সহিহ আর জয়ীফ দেখতেছো। इस्लाम तेरी बाप की दी हुई जागीर नहीं, इस्लाम रब की दी हुई दीन है। প্রচার করেছেন আমাদের নবী। জোরে বলুন। কারবালার মাটিতে যদি ইমাম হোসাইন পাক নিজের গর্দান না কাটিয়ে দিতেন, আমাদের মসজিদে আযান হতো না, নামাজও আমরা পেতাম না, রোজাও আমরা পেতাম না, ये টুপিও আমরা পেতাম না, আজকের জালসাও সাজতো না। হে বাবা, এই জালসা পাওয়ার পিছনে ইমাম হোসাইন পাকের কুরবানি, ঠিক কি না বলেন? ইমাম হোসাইন পাকের শাহাদাত, এটা হলো ইসলামের গোড়া। আরো শুনেন, আমরা যে পীর 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 করি না, এই পীর আমরা কোথায় পেতাম? ইমাম হুসাইন পাকের একটি ছেলে 20 বছরের যুবক, অসুস্থ, নাম তার জয়নুল আবেদিন, তাকে পর্যন্ত শেষ করে দেবে, জ্বালিয়ে দিবে বলে এজিদের সেনারা লেগেছে। কারবালার মাটিতে 22,000 সেনা, কয় হাজার? 5,000 আলেম মুফতি, 7,000 হাফেজে কোরআন। আলেম মুফতি মিলে 7,000, 5,000 হাফেজে কোরআন, মোট 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা। হাফেজ হলেই আমার হবে না, মুফতি হলেই আমার হবে না, আগে বুঝতে হবে ও দিলে মোহাব্বত আছে কিনা। নবীর মিলাদ করার জন্য, নবীর কিয়াম করার জন্য, নবীর দরুদ পড়ার জন্য বাবা দলিলের প্রয়োজন নাই, ভালো একটা দিলের প্রয়োজন, ভালো একটা দিলের প্রয়োজন। মন ভালো যার সব ভালো। এখন শুধু বলছে দলিল দাও, দলিল দাও, কিয়াম নাই, দরুদ নাই, দুয়া নাই, এটা নাই, সেটা নাই, নাই নাই করতে করতে নাই। তার মানে কি এখানেই নাই। কোন জায়গা? এখানে নাই। খেয়াল করুন আব্বা আমার, খুব ব্রেনে রাখুন। তাহলে কি বুঝলেন? ইমাম হুসাইন পাকের ছেলে ইমাম জয়নুল আবেদিন, তিনি উঠতে পাচ্ছেন না। হুসাইন পাক শহীদ হওয়ার পরে ওই তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যে হুসাইন পাকের সন্তান একটাই পুরুষ, একটাই পুরুষ ইমাম জয়নুল আবেদিন, এনাকে শেষ করতে পারলেই ইসলাম শেষ। আপনি কি মনে করেছেন ইসলাম আপনি এমনি পেয়েছেন নাকি? আজ হই হই করছেন, সহিহ হাদিসের জয়ীব আপনি ফতোয়া দিচ্ছেন, মসজিদে উঠে লেকচার দিচ্ছেন, মাইকে উঠে আমরা লেকচার দিচ্ছি। আমরা ওই লেকচার দেই যে লেকচার নবী দিয়ে গেছেন, নবী সাহাবীরা দিয়ে গেছেন। আর তোমরা যেটা বলতো তোমরাই বাতিল দল, ইসলামের গোড়াই জানো না। খেয়াল করেন পীর এলো কোথা থেকে? তো জয়নুল আবেদিনকেই শেষ করে দিব, সবার পরিকল্পনা। আগুন ধরিয়ে দিয়েছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, কে জানেন? হযরতে যায়েনাব। হযরতে যায়েনাব আলীর কন্যা। হুসাইনকে, হাসানকে নবী যেমন ভালোবাসতেন, যায়েনাবকে নবী তেমন ভালোবাসতেন। একটাই কন্যা ছিল, জোরে বলেন। আপনি জানেন না? হুসাইনের কথা তো খুব শুনছেন, হাসান পাকের কথা তো খুব শুনছেন, যায়েনাবকে আপনি জানেন? এক তো নবীর হযরতে খাতুনে মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মেয়ের নাম ছিল যায়েনাব, আবার এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি মেয়ের নাম হলো যায়েনাব। জোরে বলুন। হুসাইনের আপন বোন। এখন তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তখন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ, উনি আগুনে পুড়ে মরে যাবেন এই খেয়াল করেননি, লাফ দিয়ে আগুনের ভিতরে ঢুকে গেছেন, গিয়ে
আপন ভাইকে কাঁধে করে বাইরে এনে দিয়েছেন। আজ যদি ইমাম জাইনুল আবেদিন ওই তাঁবুর ভিতরে অসুস্থ হালাতে পুড়ে শহীদ হয়ে যেতেন, আজ আমরা কোনো পীর পেতাম না, না পেতাম গৌসে পাক, না পেতাম খাজা গরিব নওয়াজ, না পেতাম মুজাদ্দিদ আল ফেসানি, না পেতাম খাজা বাকি বিল্লাহ, না পেতাম সরকারে আলা হযরত, না পেতাম হযরত আলিমউদ্দিন নকশবন্দি, না পেতাম ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা। পেয়েছি জাইনাবের দিন ইমাম জাইনুল আবেদিন থেকে। জোরে বলুন, এটা ইসলামের গোড়া বলেছি, এটাই আসল। আব্বাজি আপনাকে আমাকে জানার দরকার, ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি, বাতাস দিয়ে উড়ে আসেনি, এটা সিনার ধন আল্লাহ আমার নবীর কাছে দিয়েছেন, নবী মাওলা আলীর কাছে দিয়েছেন, নবী আমার সিদ্দিক আকবরের কাছে দিয়েছেন, ফারুক আজমের কাছে দিয়েছেন, উসমান বিন নুরাইনের কাছে দিয়েছেন, মাওলায়ে কায়নাতের কাছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো ঘোষণাই দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। এখন দুনিয়াতে যদি কেউ বলে আমি ওলি, সে আলী চেনে না, ये সঠিক নয়। এর কাছে বায়াত হলে শয়তান পাওয়া যাবে, আর আলী ওয়ালা সিদ্দিক ওয়ালার কাছে বায়াত হলে আল্লাহ ও নবী পাওয়া যাবে। যাকে তাকে পীর বলো, পীর দেখো সে মোহাব্বত থেকে আসে কিনা। যাত্রার কাছে মুরিদ হয় না, মুরিদ হতে গেলে তার গোড়া দেখবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন। তাহলে আপনারা পীর বুঝলেন। এখন অনেকে বলে পীর ধরা লাগবে না। যদি কেউ বলেন তাহলে আপনারা তাদেরকে সহজ ভাষায় বলবেন, কোরআন শরীফে এসেছে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত পায়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক। আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পীরকে মুর্শিদকে পীর রূপে আমরা যারা পেয়েছি তারা হেদায়েতের উপরই আছি। যাদের পীর নেই, আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত অনুযায়ী তারা হেদায়েতে নাই। আপনি হয়তো বলেন হুজুর আপনি বাংলা বললেন বুঝলাম না, আপনি খুলুন কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন, আছে না হাফেজ সাহেব? আমি কি ভুল বললাম? আয়াত আছে, এর মানেই আমি আগে বলেছি, পরে আর এটা বলেছি। যারা হেদায়েত পেল, আল্লাহ যাদের দিলেন তারাই পেল, আর তারাই মুর্শিদ পাবে আউলিয়া রূপে। জোরে বলুন। এই আউলিয়াকে, এই মুর্শিদকে ফারসিতে বলে পীর, ফারসিতে বলে পীর। আর আরবিতে কখনো সিদ্দিকিন এসেছে, কখনো আউলিয়া রূপ আল্লাহ ব্যবহার করেছেন, কখনো মুর্শিদ শব্দ ব্যবহার করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? তাহলে ওলি আল্লাহ আমরা বুঝে নিলাম। এখন এবার আপনার যেখানে মনে হবে যে কামেল গুরু, আপনি সেখানে বায়াত হবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবী আমার বড় ব্যথা পেলেন, খুব রোনা দুঃখ পেলেন। যাই হোক না কেন, যখন আম্মা জানকে দাফন কাফন করে উনি চলে আসতেছেন, ফাতেমা জিজ্ঞাসা করতেন, আব্বুজি আমার আম্মুকে কোথায় রেখে এসেছেন? কি আমাকে সান্ত্বনা দেবে, কি আমাকে আদর সোহাগ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার দিন প্রচার করতে চলে যেতেন।
বাড়িতে চলে আসতেন। একদা এসেছেন আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার অপেক্ষা দরজায় অপেক্ষা করতেন, বসে থাকতেন। যুবক আমার, যত সময় আব্বা না বাড়ি আসেন আম্মা জানে তত সময় আপনার শান্তি হতো না। মেয়েরা বেশিরভাগ বাপকে ভালোবাসে, ও আব্বারা, ও আমার মায়েরা, আল্লাহর হাবিব একদিন ওয়াজ করে বলতেছেন, যার ঘরে আল্লাহ 4টি কন্যা দিয়েছেন এবং ওই কন্যাগুলোকে লালন পালন করে সুন্দরভাবে বিয়ে শাদী দিয়েছেন, শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করেছেন, পর্দা পুশিদার উপরে লালন পালন করেছেন, সেই বাপ এবং মাকে হাসরের মাঠে নূরের তাজ পরায়া আল্লাহ জান্নাতে দিবে। সাহাবী রাসূল একজন উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার জীবনে 3টি মেয়ে তার কি উপায় হবে? আপনার আমার নবী উঠে বললেন, যার 3টি মেয়ে তারও পিতা মাতা জান্নাতি। জোরে বলো, শরীয়তের মালিক আমার নবী। একজন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 2টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার ঘরে 2টি মেয়ে তারও আব্বা মা নূরের টুপি পরায়া জান্নাতি হবে। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর 4 ওয়ালা 3 ওয়ালা 2 ওয়ালা হলো, যার ঘরে 1টি মেয়ে তার কি হবে? সুবহানাল্লাহ বলেন না। আমাদের প্যারা নবী প্যারা প্যারা জবান মুবারাকায় বলতেছে, সাহাবী যার ঘরে 1টি মেয়ে, মেয়েটাকে যদি শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করতে পারে, তাকে যদি শরীয়তে শিক্ষা দেয়, তরিকতে শিক্ষা দেয়, ইসলামের উপরে লালন পালন করে যদি বিবাহ শাদী দেয়, তার পিতা মাতা নূরের তাজ পরাইয়া জান্নাতি হবে। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, নবী গো 4 ওয়ালা হলো, 3 ওয়ালা হলো, 2 ওয়ালা হলো, 1 ওয়ালা হলো, যার ঘরে কোনো কন্যা নাই, হুজুর তার উপায় কি হবে বলুন? হায় হায় আমার নবীর কথা, নবী আমার নিজের ইচ্ছাতে কিছু বলতেন না। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের ইচ্ছায় কিছু বলেন না, আমার নবীর কথাই হলো আল্লাহর কথা। জোরে বলুন না, আরো জোরে বলুন। নবী নিজের ইচ্ছায় কিছু বলতেন না, আল্লাহ যেটা বলাতেন সেটাই নবী বলতেন। তার মানে জবান হলো নবীর কথা, আমার আল্লাহ। ঠিক না? ঠিক না? আচ্ছা, একটা যুক্তি এইখানে দিলে একদম স্পষ্ট বুঝতে পারবে। আচ্ছা, আপনাদের এখানে কারোর উপরি দোষ হয়ে দেখেছে? জিনে ধরে উপরি দোষ হয়নি? আচ্ছা, আপনারা অনেক জায়গায় চালক করতে যান না? আচ্ছা, চালক করতে গিয়ে কি করে? কানে তেল টেল ধরেছে, তাহলে অনেক সময় এই ছাড়বি কিনা বল, হ্যাঁ ছাড়বো, অনেক কষ্টের পর কোন বল কোন কাঁধে ফেলবি রোগীকে, ডান কাঁধে না বাম কাঁধে? তো ডান কাঁধে। আচ্ছা, কয় ডাকে উঠবে? 1 ডাকে না 2 ডাকে? ও সব বলে। আচ্ছা, এ মারে কাকে? যার উপরি দোষ হয়েছে। আমি একটা উদাহরণ স্বরূপ বলতেছি, মনে করেন কেউ যেন দুঃখ নিয়ে না, কারণ যদি কারো নাম হয়ে যায়, একটা ছেলের নাম সাদ্দাম, তার মায়ের উপরি দোষ হয়েছে, খালি উপমার জন্য বোঝানোর জন্য বলছি, খালি দোষ নিয়ে না বাবা, মাফ করবে আমার কথা ভাবে, উপমার জন্য। সাদ্দাম তার মায়ের উপরি দোষ হয়েছে, নিয়ে গেছে, কথা বলে সাদ্দামের মা, আঘাত করে সাদ্দামের মায়ের, চোখে দেখে, কিন্তু সাদ্দামের মায়ের কি লাগে? লাগে কার? যে আসিফ হয়ে আছে, আসর হয়ে আছে, তাকে লাগে নাকি? কথা বলে সাদ্দামের মা, কিন্তু কথা জবান এর, কথা শয়তানের, জিনের নাকি? ওই বদমাইশটা, ওই খবিসের। সাদ্দামের মায়ের কথা যদি জিনের কথা হয়, আমার নবীর কথা আল্লাহর কথা হয়। কথা বুঝেছেন না বুঝেননি? বেলেনে ঢুকেছে না ঢুকেনি? জিন আসিব হলে সাদ্দামের মায়ের কথা জিনের কথা হয়, আমার নবী আল্লাহতে ফানা ফিল্লাহ, আমার নবীর কথাই আল্লাহর কথা।
হুজুর তার একটাও মেয়ে নাই, তার উপায় কি? প্রশ্নটা কেমন? যে দরবার যেমন মাল পাবেন তেমন, নাকি? এই জালসার জন্য কেউ 100 টাকা দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 5000 দিয়েছে। মানে যে ব্যক্তি যেমন মাল পাবে, ঠিক না? তা আমার নবীর দরবার তো এমন, যেখানে আবু বকর গিয়েছেন তো সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন, ওমর গিয়েছেন তো ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গিয়েছেন তো জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন তো হায়দারে কারদার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন তো শ্রেষ্ঠ মুয়াজ্জিন বনে গিয়েছেন, জাহান্নামী গেছেন তো জান্নাতি বানিয়ে দিয়েছেন, পথ ভোলা গিয়েছেন তো আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন, আদনা গেছে তো আলা বানিয়েছেন। আমাদের নবী তিনি আঙ্গুলের ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমাদের নবী তিনি ডুবন্ত সূর্যকে উদিত করে আলীকে আসরের নামাজ পড়িয়েছেন। আমাদের নবী তিনি যার জন্য গাছ এসে কদমে ঝুঁকে কদম বুসি করেছেন। আমাদের নবী তিনি আঙ্গুল দ্বারাতে 13 বার পানির ফোয়ারা জারি করে দেখিয়েছেন। আমাদের নবী তিনি পাথরে যার সাক্ষী দান করেছেন। আমাদের নবী তিনি হরিণী যার সাক্ষী দান করেছেন। আমাদের নবী তিনি যার প্রতি আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন। নবী को চেনো, पहले पहचानो रसूल को। নবী দিবস, নবী চেনে না, নবী আমাদের জন্য কাঁদছেন, আর আমরা বিছানায় ঘুমাচ্ছি। হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা, ঠান্ডায় কেউ যায়? কি বদমাইশ! এদিকে ওরা নবী দিবস যাবে আর নামাজ পড়তে যাবে না, তাই হবে? মাকে আদব করে না, করে মায়ের হাতে চুমা দাও, যাও চুমা দিতে। এই বেটা বলে চুমা দেওয়া যাবে না। চুমাটা একটু ভালো করে বলি। বউকে চুমা দেয়, দেয় কি দেয় না? বিবি স্বামীকে চুমা দেয়, দেয় কি দেয় না? কেউ কি একবারও জিজ্ঞাসা করে যে হুজুর কোন হাদিসে আছে বউকে চুমা দেব? জিজ্ঞাসা করেছ কেউ? এর বেলায় বেদাতের ফতোয়া দেয় না, জানতেও চায় না, শুধু বলে আমাদের প্রেমের হাদিস। কি হাদিস? ভালো করে বুঝে নাও, চিটিংবাজ হইও না। 3 মাসে মোবাইল দেখে মুক্তি হইও না। 12 বছর পাছার চামড়া ছিলে ফেলেছি মাদ্রাসায়। 3 মাসে মোবাইলে মুক্তি হয়েছে। এখন চুমা দেওয়া, চুমা দেওয়া। বিবিকে চুমা খায় ভালোবাসাতে, সন্তানকে চুমা খায় ভালোবাসাতে, নাতিপুতিকে চুমা খায় ভালোবাসাতে। খায় কি খায় না? খায় না। বাবা চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া হারাম। ভালো করে বুঝে নেবেন। সন্তানকে চুমা খান জায়েজ, নাতিপুতিকে চুমা খান জায়েজ, বিবিকে চুমা খান জায়েজ। আপনি চিন্তা করলেন বিবিকে চুমা খালাম বলে আমি রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে তাকে ধরে চুমা খাবো, এটি হারাম। এটি কেন? আপনার বিবি মহিলা, সে একজন মহিলা, তো ধরি মহিলা মানে চুমা খাবো, তাহলে ওখানে চুমা খাওয়া, সন্তানকে চুমা খাওয়া যাবে, নাতিপুতিকে চুমা খাওয়া যাবে। তাহলে চুমা দেওয়া জায়েজ বললাম, চুমা দেওয়া হারাম বললাম। চুমা দেওয়া নেকি কোথায় হবে? মাকে চুমা দাও নেকি, বাপকে চুমা দাও নেকি, হাজরে আসওয়াদ মক্কার পাথরে গিয়ে চুমা দাও নেকি। জোরে বলুন। ये বেটা পাথরে চুমা দিতে রাজি। পাথর মক্কার কাবা ঘরে লাগানো আছে, ওই চুমা দেওয়ার জন্য মাথা খারাপ, পাগলা হয়ে যাচ্ছে, লোক মরেও যাচ্ছে। পাথর চুমা দিতে রাজি, কিন্তু মাকে চুমা দিতে রাজি না। পাথর কেন চুমা দিচ্ছেন? নবী পাক চুমা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পাথর আমি তোকে এই জন্য চুমা দিই যে নবী চুমা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোকে এই জন্য চুমা দেই যে রাসূল করিম চুমা দিয়েছেন, আবু বকর চুমা দিয়েছেন, আমি ওমর এই জন্য চুমা দেই। तमाम পৃথিবীর মানুষ চুমা দিচ্ছেন, নবী চুমা দিয়েছেন তাই। তো যে পাথরে নবী একবার চুমা দিয়েছেন
তাকে বারবার চুমা দেয়। আর যে গলাতে নবী বারবার চুমা দিয়েছে সে গলা কারবালার মাটিতে আমাদের জন্য কাটিয়ে দিয়েছে। বিচার করেছেন কখনো? হিসাব করেছেন কখনো? ইসলাম আপনার বাপ দিয়েছে? 3 মাসে মোবাইলের নেটের দ্বারাই মুক্তি হয়েছে। জালা শহীদ বিচার করতেছে এখন। ওকে যদি লাথি মারা হয় মাজায় তো সূরা ফাতিহা বলো বিসমিল্লাহ তারিফ করো, বলো বিসমিল্লাহ আগে কি ছিল ও জানে না। ও সহিহ আর জয়ীফের বিচার আমাদের কাছে করছে। মক্কা মদিনাতে যাও 4 শ্রেণীর মানুষ পাবে। কেউ এইভাবে হাত বাঁধে, আবার কেউ এভাবে হাত বাঁধে, কেউ এভাবে হাত বাঁধে, আর কেউ হাত বাঁধেই না। তুমি এখন সহিহ আর জয়ীফের কথা বলছো, এখানেও আমি বলে যাই নাভির নিচে হাত বাঁধা হাদিস হলো 11টি। কয়টি? 3টি জয়ীফ, 8টি সহিহ। জোরে বলুন। নেটের মধ্যে আজ যারা আমাদেরকে রফুল দাইন করা এবং সিনায় হাত বাঁধার কথা বলছে এরা ওই 3টি জয়ীফ হাদিসকে তুলে ধরে। 8খানা সহিহ হাদিস এরাদের নজরে পড়ে না। একটা হাদিস সহিহ তুকে হাত বাঁধার নাই। 8খানা হাদিস নাভির নিচে হাত বাঁধার 8খানা সহিহ হাদিস আছে। জোরে বলে খোঁচায়ও না, অনেক কিছু শুনতে পাবে। ওর থেকে চুপচাপ শোনো। আমরা কলবের ডাক্তার খুঁজতেছি, দিলের ডাক্তার খুঁজতেছি। এই ডাক্তার আপনি নামাজ যেভাবে পড়ছেন পড়ুন, আমার আপত্তি নেই। তবে আমি একটাই শুধু কথা বলতে চাচ্ছি, এই জায়গাটা ভালো করুন। এই জায়গায় যদি আল্লাহ ও রাসূলের প্রেম থাকে আপনার নামাজ পড়ো, কবরে গেলে নবী কোলে নেবেন। আর নবীর প্রেম যদি এখানে না থাকে আপনার যতই ইবাদত হোক কোনো মূল্য নাই। যদি বলেন হুজুর কেমন করে, তার একটা যুক্তি দেব দেব। শুনেন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? কিতাবুল ঈমান এসেছে, নবী পাক বলেছেন প্রথম নাম্বার হলো কি? কলেমা। প্রথম নাম্বার কি? কলেমা। একজন অমুসলিম যখন মুসলমান হবে কি পড়বে? কলেমা পড়বে। তো কলেমা পড়ার পরে সে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তার জন্য ফরজ কি? নামাজ। তারপরে কি? যাকাত। তারপরে কি? হজ। তারপরে রমজান। কথা বুঝতে পারেননি? এখন মনে করুন 1 নাম্বার একটি সংখ্যা, সেটা কি? ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। নবীকে কেমন মানবে? যে নবী আল্লাহ রাসূল, নবীর মতো আর কেউ আল্লাহ বানাননি। আল্লাহ কেমন? আল্লাহর মতো আর কেউ নাই। তিনি জন্ম থেকে পাক, তিনি হাত জবান থেকে পাক, তিনি স্থান থেকে পবিত্র। না তাকে কেউ জন্ম দিয়েছেন, না তিনি কারো থেকে জন্ম হয়েছেন। তিনি হলেন রব। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি হলেন রব নাকি? তাহলে আল্লাহকে মানি, নবীকে মানি, আমি একজন ইমানদার। 1 নাম্বার হয়ে গেল। এরপরে নামাজ। নামাজ পড়লেন তো 1 সংখ্যা। তারপরে নামাজ হলো একটা বিন্দু, যাকাত দিলেন আর একটা বিন্দু। কত হলো? শূন্য। শূন্য বিন্দু না বলি শূন্য বলি। 1-এর পাশে ডান দিকে একটা শূন্য, কত হয়? 10। যাকাত দিলেন আর একটা শূন্য, কত হয়? 100। হজ করলেন আর একটা শূন্য। রমজানের রোজা রাখলেন আর একটা শূন্য। রাস্তা দিয়ে চলছেন, একটা পাথর বা কাঁটা দেখলেন, হাত দিয়ে সরিয়ে দিলেন আর একটা শূন্য। কত হলো? 1 লাখ নাকি? আচ্ছা, আপনি যাচ্ছেন, এতটা শূন্য, কিন্তু পাশে বাম পাশে কোনো সংখ্যা নেই। তা যত শূন্য থাকবে কোনো দাম থাকবে?
তাহলে সংখ্যাবিহীন শূন্যর যেমন কোনো মূল্য নেই, ঈমানবিহীন আমলের তেমন কোনো মূল্য। কথা বোঝা যাচ্ছে না? আগে শর্ত হলো ঈমান, এটাকে পরিষ্কার করা। এইটা যদি আপনারা আমরা পরিষ্কার করতে পারি তাহলে নামাজেও মজা, রোজাতেও মজা, যাকাতেও মজা, হজেও মজা, তেলাওয়াতেও মজা, ওয়াজের মাহফিলেও মজা, সব জায়গাতে মজা। এই জায়গা যদি খারাপ হয় সব খারাপ। বুখারীর তো হাদিসেই এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সমস্ত কিছু ফলাফল। এখন এরা জালসা দিয়েছে দাড়ি রাখবো না, জালসা কিছু হবে না নাকি? শুধু মৌলবি দাওয়াত দিয়ে খাওয়াবো, দাড়ি রাখবো না। এই তিনটে ছেলে আমি দাড়িওয়ালা চেয়েছিলাম, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, বক্তানু তিনটে ছেলে দাড়িওয়ালা লাগবে। কই কমিটির ছেলেরা কই? কারা দাড়ি রাখবা বলো এসো আমার এখানে। আমি জীবনে বাঁচি আর না বাঁচি অন্ত এই জায়গাতে একটা বীজ বপন করে যাই। ওই ছেলেরা এসো, তিনটে ছেলে লাগবে দাড়িওয়ালা, তারপর বক্তব্য আগিয়ে যাবে, নইলে এখানে ইতি করব। যদি তিনটে ছেলে দাড়িওয়ালা পাঁচটা নামাজি হয় তাহলে আমি 11:30 পর্যন্ত থাকবো। আর যদি এখানে বীজ বপন হয় নামাজের সাথে, আমি কি খুব কাজটা খারাপ করছি? আপনাদের বাচ্চারা পড়ছে, তাদের খাওয়া পড়া সমস্ত অনেক খরচা বাবা। এর জন্য আমি যেদিন দেখবেন আমিনুদ্দিন জালসা করে সব খায়, মাদ্রাসায় দেয় না, আল্লাহর কাছে দোয়া চাবেন যেন আমিনুদ্দিন গজবে ধ্বংস হয়। আর যতদিন আমি হকের উপরে আছি ততদিন আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করব, পাশে থাকুন। থাকবেন তো ইনশাআল্লাহ? জালসায় যাবেন তো ইনশাআল্লাহ? বাবা আমার হয়তো অনেকে ভুল বুঝতেছেন যে মৌলভী এত লেকচার দিতে সুন্দর, আবার টাকা চাইলে কেন? টাকা নিতে আপনাদের যখন ব্যবহার দেখবো ভালো, আর যদি নামাজি হন, পরেশগার হন, কথা যদি আপনারা মেনে চলেন, আগামী এমন একটা দিন তৈরি হবে আপনারা যখন ডাকবেন তখন পাবেন, তখন টাকা লাগবে না। যখন প্রেম থাকবে তখন অর্থ আসে না, আর যেখানে অর্থ আসে সেখানে প্রেম থাকে না। কথা বুঝতে পারেননি? যখন আপনারা সত্যি দিনের জন্য কাজ করবেন তো আমি এক পয়সা আপনার কাছে নেব না, গাড়ি খরচা দিলেও আমি ইনশাআল্লাহ চলে আসবো ডাকলে, কিন্তু শর্ত ইসলামের আমল করব, এই নিয়তে জালসা দিতে হবে। এইসব মেলা লাগাইলে হবে না, মেলা লাগালে হবে না। আর এরকম লাগাবা তো আমারও দিতে হবে। একদিক উপকার হোক, হয় আপনার হোক নাই আমার হোক, আমি নিয়ে মাদ্রাসায় দিচ্ছি, আমারও লাভ। আপনারাও যদি গ্রামে পরিবর্তন আনেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন দিনের দিকে, তা ইসলামের দিকে থাকবেন। যদি ওয়াদা দেন আমি আছি ইনশাআল্লাহ, ডাকবেন। আমার যদি দাওয়াত না থাকে আমি ইনশাআল্লাহ তাআলা আসব, কথা দিচ্ছি। আমি একটাই জলসা করি, কারণ আমি আর পারি না, বয়স হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আর কদিন কখন ফটকে যাবো তার ঠিক নেই। তিনটে ছেলে নামাজি দাড়িওয়ালা লাগবে। কই কমিটির ছেলে এসো, খেয়াল করেন। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, পেতে দিবে তুমি ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে
শুয়ে পড়িব নিরালানির ঝুম ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইনি আজ ওয়ালাইকুম আসসালাম ইয়া আব্দুল্লাহ কি নাম আপনার বসেন আব্বার নাম কি ইসলাম গাজীর পুত্র ইয়ানুর গাজী বলুন জিন্দাবাদ ইয়ানুর গাজী নারে তাকবীর নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ নতুন দাড়িওয়ালা আয় আল্লাহ আমার ইয়ানুর ভাই সমস্ত পেরেশানি দূর করে দাও আসমানি বালা আসমানে তুলে নাও জমিনি বালা জমিনে পুঁতে দাও বাতাসের বালা বাতাসে মিলিয়ে দাও আল্লাহ দিদারে মদিনা ভাইয়ের নসিব করে দাও জোরে বলি আমিন সৎ মায়ের সৎ সন্তান সৎ বাপের সৎ ছেলে আজ এই মেহফিলে ওয়াদা করছে আমি দাঁড়িয়ে রাখবো জীবনে কাটবেন না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুক আমি হতভাগা গুনাহগার মানুষ আপনার জন্য দোয়া করব ঠিক রাজি আছেন নামাজি এবং দাড়িওয়ালা আজ থেকে হবে দেখে নেন কিয়ামতের দিন পরিচয় হবে আল্লাহর নবীর ওই হাসর মাঠে যে এই দাড়ি রেখেছিল নতুন আল্লাহ আপনাকে তৌফিক দেখ সব মুসিবত দাড়ি রেখে দেন সব মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন করবেন তো নাকি করবেন তো খুশি না বেজার খুশি না বেজার আর একজন জোড়া হলে ভালো হতো না চাচার মধ্যে আর একজন এবার একটু ওয়াজ করার মতন হয়েছে ইনি তো আছেনই আপনার নাম কি শওকত আলী সাহেব দাড়িটা লম্বা করবেন আপনার নাম মনসুর আলী সর্দারের ছেলে শওকত আলী সাহেব তিনিও দাড়ি রেখেই দিয়েছেন অটোমেটিক চলছে ওটা যেন আল্লাহ আরো সুন্দর করেন এনার জন্য দোয়া নারে তাকবীর এরকম তাকবীর হবে জোরে নারে তাকবীর এখানকার আওয়াজ খুব জোর আছে না একটু জোর দেন নারে তাকবীর নারে তাকবীর নতুন দাড়িওয়ালা নতুন নামাজি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই নামাজও পড়বে দাড়িও রাখছে এটা কদিন হলো ওই আমি দাওয়াত করেছি সেই সময় তারপরে তো তোমার লজ্জা কিসের খোকা আমি তো বলি দাওয়াত দিও তিনটে দাড়িওয়ালা দেবে তাহলে হুজুর আমরা দেবো কেন দেখানে আমার এত কষ্ট করতে লজ্জা কিসের বাবা হাসর মাঠে কমিটির ছেলে মাশাআল্লাহ আল্লাহ আপনাদের কমিটিকে কবুল করুক জোরে বলি আমিন এই ছেলেটাও মানে আমি যখন শর্ত দিয়েছি তারপরে এ রাখা শুরু করতে সুবহানাল্লাহ কি নাম আপনার বাবু আশানুর মণ্ডল আব্বার নাম আব্দুল মান্নান মণ্ডলের ছেলে আশানুর মণ্ডল অলরেডি দাড়ি রেখে দিয়েছেন আমি বলার পর থেকে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত যাদবপুরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক জলসা নারে তাকবীর নতুন দাড়িওয়ালা নতুন নামাজি নারে তাকবীর নারে হায়দারি আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আল্লাহ এই যারা নতুন নামাজি ও দাড়িওয়ালা হয়েছেন আল্লাহ আপনি তাদেরকে কাবা শরীফের হাজী বানিয়ে দেবেন
আল্লাহ আমার নবীর রওজা দেখার নসিব করে দেবেন, স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দেবেন। আল্লাহ তাদের সন্তানাদি বিবি বাচ্চা আব্বা আম্মা যে যেখানে আছে আল্লাহ সকলকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবেন। নারে তাকবীর। খুশি তো নাকি? ইনি একজন দাওয়াতের পরে নিয়ত করে রেখেছেন, ইনি আজকে থেকে নিয়ত করলেন। আর একটা হয় না, আর একটা 12 বেজে যাবে, আমি বুঝি আর একটা হলে 12 বাজাবো ইনশাআল্লাহ, 12টাই শেষ করব। একটা যদি হয় আমি ওই যেখানে ওয়াজ হয়ে যায় ওখান থেকে আবার শুরু করব। আর একটা দেন চাচাওয়ালার মধ্যে আমি বিশাল খুশি, তার মধ্যে আর একটা হলে 3টে ওয়াদা করিলাম। আমি 12টা বাজাবো, কমিটি ছেলে তোমাদের চিন্তা নাই, 12টা বাজাই দেবো, চিন্তা নেই। যাক যাক, ওরা দেখতে আওয়াজ হবে না, মলসাব করবে না, এরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আসলে না, ওয়াজ করবে ইনশাআল্লাহ। বসুন। কই আর আছে? একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। মানে নবী পাকের ইশকে আমি মিলে গিয়ে একদম জামাল হয়ে গেছি। খুব খেয়াল করেন, ঢল के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। दिन का उरूज हो गया, कुफर का सवाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया ओली। सुभान अल्लाह। जोगी जयपाल अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर कमाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ख्याल करें, गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की तरह गदा। गौस ख्वाजा और मेरा रज़ा
लाजवाब हो गया, कोई बेमिसाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बेलाल हो गया। जुर হবে। এবার আমার গাছে পাক মায়ের পেট থেকে হাফেজে কোরআন হইলেন, ওই বিষয় একটা করি। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते, गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जुरे बोलूं या रसूल अल्लाह। हा हा, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বা আমার একদম বিনীত নিবেদন, কিছু সঙ্গে যাবে না বাবা। এই জালসার জন্য আগামী বছর জালসা হবে, আপনারা কেউ আছেন যে 10 কেজি গোস্ত দিবেন? 10 কেজি গোস্ত দিবেন জালসার জন্য। একটা ছেলে মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, তারা নাই, আর কিছু চাবে না তারা। আজকের এই জালসার জন্য যদি আপনি আগামী বছর দেন, তাহলে তারা কবরে শুয়ে সওয়াব পাবে। আছেন কেউ 10 কেজি গোস্ত দিবেন? আপনি বাবা, ওনার নাম কি দেখেন? মোজাম মন্ডল, 10 কেজি গোস্ত। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন হবে না বাবা 10 কেজি। আল্লাহ ওনার বালা মুসিবত দূর করুন, সন্তানগুলোকে নামাজি বানিয়ে দেখ আল্লাহ। আমার বাপজি বড় আশা করে 10 কেজি গোস্ত দিবেন আগামী বছরের জন্য। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আর একজন হয় না আব্বা, এসো না, কিছু নেই, আব্বাও নেই, তারা জব মাজলো, আটা ভুট্টা ঘুটে খেয়ে কবরে চলে গেছে। আজ তারা তাদের নেক আমল বন্ধ হয়ে গেছে। আমরা তো পারি তাদের জন্য দেওয়া, তাদের জন্য নেক আমল করে তাদের নামে দেওয়া। আসেন 10 কেজি গোস্ত দেবেন। আপনি দেবেন কি নাম বাবা? মোহাম্মদ আনারুল সর্দার। নারে তাকবীর, একটু জোরে বলেন না, নারে তাকবীর, আরো জোরে হবে না, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আমার আনারুল ভাই, আমার ওই একজন বাবা, 2 জন 10 কেজি করে 20 কেজি হলো। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ তাদের সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দিন, বালা মুসিবত দূর করে দিন, আমার নবীর দিদার স্বপ্নের মাঝে করিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর একজন হয় না বাবা, এবার 34 কেজি গোস্ত দেশে, আগামী যেন 50 দিতে পারে। আর একটু হয় না বাপ গোস্ত, একটু গোস্ত হবে না? একটু তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। শোনা আমার, কিছু আমি আপনাদের কাছে দাবি করিনি, আমি চেয়েছি একটু গোস্ত দেন, গোস্ত দেন। আমার নবী তাকে দোস্ত বানিয়ে নেবেন, দিবেন গোস্ত। নবী আনা মেহফিলে নবী বানাবেন তাকে আপন দোস্ত। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। সুবহানাল্লাহ। আমি এত বলতেছি, সকালে ধরে পালাবো, শিলিগুড়ি জালসা আগামী রাত, কষ্ট হাসে। আমরাও মানুষ বাবা, আপনার বাসির বাসি চলতেছে, তাই কি নাম মনে আছে? মোজাম সাহেব, মোজাম মন্ডল 10 কেজি, আমার আনারুল ভাই 10 কেজি। আর একজন হয় না বাবা ভাই, সুবহানাল্লাহ, দেখেছেন বলে নাই নাকি হাবেজার ভাই, আপন ভাই। আর একটা হয় না বাবা
10 কেজি গোস্ত দেবেন। ওই যুবক 50,000 টাকার মোবাইল 30,000 টাকার মোবাইল থাকে, 2,500 টাকা নবীর জন্য ব্যয় করো। যুবক হয় না, 10 কেজি গোস্ত দেবে। এতটা মানুষের মধ্যে হবে না বাবা? একটু বলবেন। এই হাতে আমি খানায় কাবা গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন মুসিবত দূর করে দেন। কি নাম বাবা? মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল। নারায়ে তাকবীর। মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত, জোরে বলুন মারহাবা। আর একজন হবে না বাবা? অন্তত 1 মণ হওয়া দরকার। 50 না হোক 1 মণ হোক। আপনার একজন হলে আমি চাল নেব। চাল হয় তেল মাল মশলা, তেল মাল চাল তো গ্রাম থেকে উঠে যায়। চাল লাগবে না, তেল মাল মশলা লাগবে। 10 কেজি গোস্ত দেন। আমার মায়েদের দিকে যাও না, মায়েদের মধ্যে খুব দয়া মায়া। কমিটির ছেলেরা যাও, আমার মারা কিন্তু দেয়। মায়েরা তো 1000 টাকা করে প্রতি মাসে ঢুকতেছে না। ও মা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দেন, মা খাতুনে জান্নাতের দিওয়ানি যেন বানিয়ে দেন। মা গো, আমি অনেক দূর থেকে কষ্ট করে আইছি আম্মা, আপনাদের কাছে নিবেদন করব আপনারা একটু জালসা, আপনাদেরই জালসা আপনারাই চালাবেন বাবা। এজন্য আমি মায়েদের কাছে বাবাদের কাছে অনুরোধ করি, আর একজন 10 টাকা কেজি গোস্ত হয় না বাবা? 10 টাকা কেজি গোস্ত দিবে। নারায়ে তাকবীর। এরকম তাকবীর দিলে বাড়ি যাব। জি বাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য তো আমরা তো আশায় আশাবাদী বাবা। ঘর করতেছি লাখ লাখ টাকা ব্যয় করে, কেন ঘরে বাস করব? হঠাৎ আদরাইলেই দেয় চল চলে দাও। এত শখ করে ঘর করলাম, থাকা হইল না। আমরা আশায় তো আশাবাদী, বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাফ, নাকি বলেন? ইন্তেকাল করলে মাফ হয়ে যাবে, বেঁচে থাকলে দেওয়ার তৌফিক যেন আল্লাহ দেন, এই দোয়া করি। আছেন না? 4 নম্বরে একজন 5 কেজি ডাল দিবেন। আসছেন, এই দেখেন মন সাহেব বলছেন আসছেন, তাহলে আমরা একটু কাছে কাছে এগিয়ে আসি, কিয়াম করি ইনশাআল্লাহ। তাহলে ওরা তার মধ্যে আসুক, যদি হয় তাহলে আগানো যাবে ওয়াজ, নইলে ইতি করে দেব। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কবরে যখন যাব আপনারি दीदार पाबो, दीदारे खुशी मानाबो, दाइए सलाम जानाबो। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। दर्द गो ओगो दरूदी मदीना मनेर बसोना, ওই মদিনা প্রাণের যতনা।